প্রেম মানুষের জীবনকে যেমন সুন্দর করে তোলে, তেমনি কখনো কখনো গভীর ক্ষতও তৈরি করে। প্রেমে ব্যর্থ হয়ে অনেকেই নতুন করে জীবন শুরু করেন, কেউ বা হারিয়ে যান হতাশার অন্ধকারে। তবে ঝালকাঠির সদর উপজেলার শ্রীমন্তকাঠি গ্রামের এক ব্যক্তি গত 15 বছর ধরে জঙ্গলের মধ্যে একাকী বসবাস করছেন। স্থানীয়দের দাবি, তরুণ বয়সে প্রেমে ব্যর্থ হওয়ার পর থেকেই তিনি এমন জীবন বেছে নেন। প্রতিনিধি মোহাম্মদ মাহিন খানের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চারদিকে শুধু সবুজ আর সবুজ, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সুপারি, নারিকেল আর নানা প্রজাতির গাছ। পাখির ডাক আর ঝিঝি পোকার শব্দ ছাড়া এখানে নেই কোনো কোলাহল। এই নির্জন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে কাদামাটি ল্যাপা একটি ছোট্ট ঘর। ঘরের সামনে ছোট্ট উঠান, পাশেই একটি পুকুর। এখানেই গত 15 বছর ধরে বসবাস করছেন পলাশ বড়াল নামের এক যুবক। অন্য সবার মতো স্বাভাবিক জীবন ছেড়ে প্রকৃতির সান্নিধ্যেই খুঁজে নিয়েছেন নিজের শান্তি। মানুষের ভিড়, সামাজিকতা কিংবা পারিবারিক বন্ধনের চেয়ে এই নির্জন জঙ্গলই যেন তার সবচেয়ে প্রিয় ঠিকানা। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। স্থানীয়দের ভাষ্য, চতুর্থ শ্রেণীতে পড়ার সময় শিশু বয়সে পাশের গ্রামের রঙ্গিনী নামে এক কিশোরীকে ভালোবেসেছিলেন পলাশ। দীর্ঘদিন মনের মধ্যে লালন করা সেই ভালোবাসার কথা একসময় প্রিয় মানুষটিকে জানান তিনি। কিন্তু সেই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন ওই কিশোরী। আর এই ঘটনাই বদলে দেয় পলাশের পুরো জীবন। মনের গভীর কষ্ট আর হতাশা নিয়ে মানুষের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেন তিনি। ধীরে ধীরে পরিবারের সঙ্গ কমিয়ে দেন। একসময় নিজের বাড়ির পাশের জঙ্গলেই তৈরি করেন ছোট্ট একটি ঘর। এরপর থেকে সেই জঙ্গলই হয়ে ওঠে তার স্থায়ী ঠিকানা। স্থানীয়রা বলছেন, ছোটবেলা থেকেই তাকে চিনি। প্রেমে ব্যর্থ হওয়ার পর থেকেই সে মানুষের সঙ্গে কম মিশত। এরপর একদিন জঙ্গলে ঘর বানিয়ে সেখানেই থাকা শুরু করে। লেখাপড়ায় ভালো ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে একটা মহিলা সংক্রান্ত সমস্যার জন্য সে পড়িয়ে গেছে। এই মাথায় ডিস্টার্ব হয়েছে। এই ডিস্টার্বের কারণে বন জঙ্গলে থাকে, জঙ্গলে ঘর উঠাইছে। মায়ের বিপদ হওয়ার পর ওই বছরদারে ছিল। বছরদারে থাকার পরে বাগানের ভিতর থাকার তার মন ছিল না। আগে বাড়িতে ছিল, বাগানের ভিতর থাকার মন নাই। যখন মন নাই তখন সে কইছে আমি চলিয়ে দেবো। ওই প্রেম করতে যাইয়ে মানে বাধা পড়ছে পারিবারিক দিয়ে, বা মেয়ের পারিবারিক দিয়ে বাধা পড়ার পরে ঘর থেকে মানসিক ভেঙে পড়ে। এখন সে একটা আলাদা জঙ্গলের ভিতরে ঘর বানাইয়ে সে আর থাকতে আছে। প্রেমে ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হওয়ার পর থেকে ও ও ও গ্রামের বাড়িতে ওই নির্জন নিরিবিলি শান্ত পরিবেশে একটা জঙ্গলের ভিতর বাড়ি তৈরি করছে। নিজে 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 ঘর তৈরি করিয়ে ওই ঘরে থাকতে শুরু করছে। মেয়ের সাথে মোটামুটি একটা কথাবার্তা চলছিল, কিন্তু মেয়ে ব্যর্থ হইয়া ও নিজের দিক বেছে নেছে পরে ওর মা বিবাহ দিয়ে দিল এক জায়গায়। বিবাহ দেওয়ার পরে শেষে ওই বউ চলে গেল। মানে ও একটু মাথায় একটু গণ্ডগোল ছিল। ভাইরা বলছে, বাহির কথা তেমন উপেক্ষান করিয়া ও নিজের মতে যা কিছু করা করছে। পলাশকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কম চেষ্টা করেনি তার পরিবার। এক পর্যায়ে পারিবারিকভাবে তার বিয়েও দেওয়া হয়। আশা ছিল সংসার জীবনের মাধ্যমে তিনি হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি। জঙ্গলে বসবাস, মানুষের সঙ্গে কম মেলামেশা এবং একাকী জীবনযাপনের কারণে বিয়ের মাত্র 1 বছরের মধ্যেই স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর আরো বেশি নিভৃতচারী হয়ে ওঠেন পলাশ। এই দীর্ঘ সময়ে নিজের হাতে গড়ে তুলেছেন ছোট্ট একটি জগৎ। কাদামাটি দিয়ে বানিয়েছেন ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন আশেপাশের পরিবেশ। এমনকি ঘরের পাশে কেটেছেন একটি ছোট্ট পুকুরও। নিজের মতো করেই কাটছে তার দিনরাত। খাওয়া দাওয়া, বিশ্রাম কিংবা অবসর সবকিছুই এই জঙ্গলকে ঘিরে। বাইরের পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ খুবই সীমিত। তবে মানুষের প্রতি কোনো ঘৃণা বা ক্ষোভ নেই তার।
লাইফ আমি গড়ে নিছি, মানে সাজাইছিলাম, কিন্তু ওইটা আমার ব্যর্থতার জন্য আমি তা রাখতে পারি না ধরে। আর প্লাস আপনার ওই মেয়েটারও আপনার যাকে পেয়ারছে, কিন্তু পেয়ার হলো হিন্দি ভাষা, মানে ফার্স্ট লাভ যেটা বলা হয়, ফার্স্ট সেকেন্ড এভাবে হয়। একজনের পর অফার যখন দেওয়ার পর যখন সে প্রত্যাখ্যান করে, তখন দেখা গেছে তার চাইতে নিচু বা অন্য কোনো আরেকটা মেয়ের প্রেমে পড়ে, নাকি একা তো থাকা সম্ভব না। এখন ওই মেয়েটা যেহেতু বিবাহ হয়ে গেছে, এখন ওই মেয়েটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ আমি চাই যে আপনারা উন্নত কইরা বা আমার সেইভাবে কোনো কর্মদক্ষতা কোনো একটা ব্যবস্থা সুযোগ সময় করে দেন, এই মানে সুযোগ করে দেন এই সংবাদের মাধ্যমে। ক্লাস 9-এ বইয়া আমি যখন পড়ি তখন প্রস্তাব ফেলানো হয়েছে, এবং সেই আমার পরিবার অসক্ষমতায় সে আমার কাছে আসে না, বা জন্মান্তর হতে পারে এরকমও বিষয় আছে। এখন সেই পরিবেশ নাই তো আসার মতন, সে এক প্রান্তে চলে গেছে নদীর পার, আর আমি এই প্রান্তে। বর্তমানে ৩৯ বছর বয়সী পলাশ বড়াল 3 ভাই ও 1 বোনের মধ্যে তৃতীয়। এলাকাবাসীর কাছে তিনি মানসিক ভারসাম্যহীন হিসেবেই পরিচিত। তবে তার জীবনযাপন নিয়ে মানুষের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। অনেকে তাকে দেখতে দূর দূরান্ত থেকেই ছুটে আসেন। কেউ তার জীবনের গল্প শুনে অবাক হন, কেউ বা সহানুভূতি প্রকাশ করেন। আবার অনেকেই মনে করেন প্রেমে ব্যর্থতার কষ্ট তাকে মানুষের ভিড় থেকে দূরে সরিয়ে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।